পেলাম সেটা হচ্ছে, আমি আমার রিপোর্ট অনুযায়ী বলছি, আমি খোঁজ নিয়েছিলাম কেন এটা হলো। আমি শুনলাম তারা বলছেন গ্রামবাসীরা যে 3 দিন আমরা তার বাড়িতে গেছি অনুরোধ করবার জন্য, তাকে ডেকেছি যে একবার আসুন, তিনি আসেননি। তিনি এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে চলে গেছেন। আর মুখ্যমন্ত্রী গেছেন বলে এই যে রাস্তা দিয়ে আমরা 1 হাঁটু জল দিয়ে কাদা দিয়ে হেঁটে যাই, কোনোদিন রাস্তা করে না, বালির বাঁধ ভেঙে তাদের পায়ে যাতে জল না লাগে করেছেন। এইটা ডিসক্রিমিনেশন হয়। সব রাস্তা এখনো কেন গ্রামের লোককে জল পেরিয়ে যেতে হবে? তারপরে কি 32 বছরে গ্রামের রাস্তাগুলোও করেনি? কলকাতায় আমি শুনছি মানুষ 2 ঘন্টা বিদ্যুৎ পায়, 2 ঘন্টা পায় না। কি আবার কি? আমি আমার বাড়ির সামনে দেখছিলাম সব অন্ধকার। বলো কি ব্যাপার, ওদিকটা আলো আছে দিকটা নেই? বলো ফেস ওয়াইজে লোডশেডিং হচ্ছে। তো মানুষ 2 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, দিনে 2-3 ঘন্টা করে বিদ্যুৎ থাকছেও না, এখনো ফেস ওয়াইজে করছে। এই যে মানসিকতার অভাব, কাজ করা কিছু করতেই পারে না, জানেও না, কিছু করতে চায়ও না, অ্যাডভার্টাইজমেন্ট করা ছাড়া। আর আমার গাড়ি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এর একটা পাবলিসিটি। বেঙ্গল সরকার এগিয়ে চলেছে। কি করে এগিয়ে চলেছে? ছবির মাধ্যমে এগিয়ে চলেছে, তৈরি করার মাধ্যমে এগিয়ে চলেছে, সিডির মাধ্যমে এগিয়ে চলেছে, কিন্তু বাস্তব কাজের মধ্যে নয়। তাই এই পরিস্থিতিগুলো হচ্ছে। আমি এখনো মনে করি যে এই পরিস্থিতি, আপনাদের তো এটাও বুঝতে হবে, মানুষের তো প্রতিবাদ করার সুযোগই ছিল না। মানুষ প্রতিবাদ কখন করতে চায়? যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়। মানুষ প্রতিবাদ করে কখন? যখন মানুষ শান্তির নিঃশ্বাস ফেলে, মুক্তির নিঃশ্বাস পায়। মানুষ চাইছে বাংলা থেকে সিপিএম যাক, পরিবর্তনের শান্তির হাওয়া নিয়ে আসুক, মুক্তির হাওয়া নিয়ে আসুক। এত বড় একটা দুর্যোগ, আমরা বলি না আপন বেদনা যে সেই জন বোঝে, যে জন ভুক্তভোগী। আর রোগ যন্ত্রণা কবু না বোঝে, হয়নি যে কবু রোগী। যে লোকটা 7 দিন একটু পানীয় জল পায় না, তার চোখের সামনে তার বাচ্চা মরে যায়, একটু জল তেষ্টা নিবারণের জন্য এই সরকার একটু জল পৌঁছে দিতে পারে না। সেক্ষেত্রে দূর থেকে বসে মানুষকে গালি না দিয়ে সবাই সবকিছু একদিনে করতে পারে এটা আমি বিশ্বাস করি না। যে কোনো নতুন সরকার তৈরি হলে 6 মাস লোকে বলে ওকে কাজ করতে দাও, এটা হচ্ছে একটা রিসেস পিরিয়ড, একটা কিছু বলে লোকে। তো এখানেও 35 বছর কাজ করার পরেও যদি বলে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই। কলকাতায় দেখলেন তো, আমি কলকাতার প্রসঙ্গেই আসতে চাইছিলাম যে যেহেতু বিদ্যুতের কথা আপনি বললেন যে 3 দিন অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না, রাস্তায় গাছ পড়েছিল। তাহলে বুঝুন কলকাতার সামনে গাছ ভেঙে পড়ে আছে, তো পড়ে আছে, সব গাছ ভেঙে পড়ে আছে। কলকাতার মেয়র কি বললেন? তার মানে আমরা অনেক গাছ লাগিয়েছি। হ্যাঁ, অনেক গাছ লাগিয়েছো, মাটি লাগাওনি। অনেক গাছ লাগিয়েছো, দেখভাল করো না। অনেক গাছ লাগিয়েছো, টোটালটা খুঁড়ে দিয়েছো, আর অর্ধেক কেটেও দিয়েছো, ফলে পুরো কোনো পরিস্থিতি নেই গাছগুলো তৈরি হওয়ার। দেখবেন বড় গাছে তো ঝড়টা লাগে, ছোট গাছে তো ঝড়টা লাগে না। তো এই গাছগুলো পড়ে গেছে, গাছগুলো দীর্ঘদিন ধরে, গাছগুলো তুমি একটা গাছ পুতলেও গাছটাকে সুন্দর করে রাখবে। আমি যদি বাড়িতে একটা অ্যাকোরিয়াম করি মাছের, তো মাছটাকে আমার খেতে দিতে হবে না? আমি যদি টপে ফুল পুঁতি, আমার টপে জল দিতে হবে না? এটা কোনো একটা উত্তর হলো? এগুলো হচ্ছে মানে জাস্ট ক্যাজুয়াল অ্যাপ্রোচ আছে, লেম এক্সকিউজ কোনো এ নেই। সুতরাং এই যে কলকাতা আমরা দেখলাম গাছ সরাতে এতগুলো টাইম, আমরা যার জন্য নিজেরা রাস্তায় নেমে গাছ সরালাম। তো এরা গণহত্যা করতে হারমাত বাহিনী যায়, গাছ সরাতে কেন হারমাত বাহিনী আসে না? তারপরে মানবিক মুখ নেই, টোটালটাই দানবিক মুখ। সুতরাং আপনারা দেখলেন যে একটু জল জমে থাকলে দিনের পর দিন জমে আছে, তো জমে আছে, যেমন বেয়ালা টেয়ালায় থাকে। আমি বলেছি যদি আস্তে আস্তে করতে হবে, কর্পোরেশনটা পেলে আমরা এগুলো ধরবো স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে গেলে। এই যে আমার কাছে একটা খবর এলো সন্দেশখালী হিঙ্গলগঞ্জের একটা দূরবর্তী জায়গা থেকে, ওখানে কিছু মহারাজরা কাজ করেন, বা ডক্টর সুব্রত মৈত্ররা ওনারা কাজ করেন। তো ওনারা আমার বলছিলেন, আমি এটা সোর্সেই খবর পেলাম, যে ওখানে গরু এবং মানুষ একসাথে মরে পড়ে আছে, জলটা একদম একটা জায়গায় আবদ্ধ আছে স্ট্যাগনেন্ট। ওটা যদি এক্ষুনি সরিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু আন্তিক শুরু হয়ে যাবে, মানুষ মরে যাবে, মহামারী হয়ে যাবে। জায়গাটার নাম মালঞ্চ। মালঞ্চ। আমি তখন সঙ্গে সঙ্গে বিএসএফ কে দিয়ে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিএসএফ, আর্মিকে দিয়ে বললাম গরুগুলো আপনারা সরিয়ে দিন আলাদা। কারণ আপনাকে মনে রাখতে হবে মানুষ আর গরু কিন্তু একই লোক তোলে না। এক একটা গরু তুলতে 300 টাকা করে একটা ব্যবস্থা হয়েছে। গরুগুলো আলাদা তুলবে, মানুষগুলো আলাদা তুলবে, কারণ মানুষগুলোকে পোস্টমর্টম করতে হবে, টাইম লাগবে বলে আমি কথা বলছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে, যে আপনারা লোকালি একটা পোস্টমর্টমের ব্যবস্থা করে দিন। কারণ ওই যে বডিগুলোকে নিয়ে আপনি আবার যাবেন দূরবর্তী জায়গায় যেখানে হসপিটাল নেই, যেতে আরো 4 ঘন্টা লাগলো। হ্যাঁ, তো এইখানে এমার্জেন্সিতে নিয়ম হচ্ছে কাছাকাছি করে নিতে হবে এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়।
তখন ওরা সঙ্গে সঙ্গে বিএসএফ কে দিয়ে আর্মি নামিয়ে গরুগুলোকে আলাদা করা হলো, মানুষগুলোকে আলাদা করা হলো, জায়গাটাকে ক্লিয়ার করা হলো। এগুলোর জন্য একটু ভাবনা চিন্তার দরকার আছে। আমি জানি না কেন ওরা ভাবে না, না ভাববার অবকাশ নেই, চিন্তা করে না, না চিন্তা শক্তি ওদের ঘুমিয়ে গেছে, দিশা নেই, না দিশাটায় মরুভূমি তৈরি হয়েছে, এটাই ভাবতে পারি। অভিযোগ যে ধরুন যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনাদের পঞ্চায়েত সমিতি, সেখানে যে বাঁধের কাজটা 226 এরকম একটা সংখ্যা দেওয়া হচ্ছে, যে 226টা পয়েন্টে নদী বাঁধের কাজের কথা ছিল, সেটা আশানুরূপ কাজ করেনি। করবে কি করে? জেলা পরিষদকে জিজ্ঞেস করলাম তো, পঞ্চায়েত তো এসছে গত বছরে, তার মধ্যে 6 মাস তো কাজই বন্ধ ছিল, লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশন, বিষ্ণুপুর হয়ে গেল বাই ইলেকশন, পুরো জেলায় কাজ বন্ধ। জেলা পরিষদ 6 মাস কাজ করতেই পারেনি, তখনও কাজের তো সুযোগই আসেনি। ওরা তো বর্ষাকালে কাজ করে, পঞ্চায়েত সমিতি কাকে দিয়ে করবে? বাধ্য গ্রাম সভা পঞ্চায়েত সমিতি করে না, এগুলো তো ইরিগেশন ডিপার্টমেন্ট করে। তো ইরিগেশন ডিপার্টমেন্ট করে না কেন, সেটাই তো আমার কমপ্লেন্ট। সুতরাং এটা গ্রাম সভা পঞ্চায়েতের দোষ নয়, দোষ হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের। কেন জুন মাসে বর্ষাকালে বাঁধ সারাই করবে, সেটাই তো আমাদের কমপ্লেন। আর জেলা যেসব হিসেব দেয়, এই যে এত টাকা চাই, তো ব্লক ওয়াইজ হিসেব দেওয়া উচিত সুন্দর করে, এটা না করে এরা করে ইরিগেশনে এত টাকা চাই, কাল্টিভেশনে এত টাকা চাই, বেশি খাটতে হলো না, টুকটুক এটা করে দিল। ভেতরটা টোটালটা গাফিলতি। 32 বছর তো আমাদের গ্রাম সভা পঞ্চায়েত ছিল না, তো আমাদের তো সবই হয়েছে, তাতেই ওদের এত রাগ। এটা সিপিএম এর কমপ্লেন। আসলে ওরা খুব ভালো কাজ করছে বলে সিপিএম এর হয়তো হিংসা হয়েছে, এটা হতে পারে। গণশক্তি তো আপনাদের বিরুদ্ধেও কত কি লিখেছে, যে আপনারা নাকি প্ল্যান করে কোথায় কাকে বন্দি বানিয়ে রেখে দিয়েছিলেন। ভাগ্যিস বলেনি যে আপনারা কাউকে কি যেন করে, ওই সমস্ত হোটেলে হোটেলে যখন রেখে দেয় বন্দুকের নলের মধ্যে দাঁড় করিয়ে, সেটা বলেনি। এটা তো আপনারা বেঁচে গেছে। সবাইকেই বলে, ওদের যখন কাউকে পছন্দ হয় না সবাইকে বলে আপনাদের রিপোর্টাররা তো কয়েকদিন আগে মেরেছে, হসপিটালে গেছে, সেটাও বলছে আপনারা নাকি প্ল্যান করে তাকে সরিয়ে এনেছে। সুতরাং এই কমপ্লেন গণশক্তিতে এসব খবর রোজ লেখে, ওটা তো আর লোকে পড়েন না, ওটা শুধু সিপিএম পড়ে নিজেদের ওয়ার্কারদের অক্সিজেন দেওয়ার জন্য। অক্সিজেন নেই তো অক্সিজেন পাবে কোত্থেকে? আমরা রেলের প্রসঙ্গে ফিরবো। কিছুক্ষণ আগে দিদি একজন প্রশ্ন করছিলেন, যেটা আমরা মিস করে গেছিলাম, চক্র রেল প্রসঙ্গে, সেটা নিয়েও মানুষের একটা প্রচুর প্রত্যাশা। চক্র রেল কি বলুন? কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিলেন যে চক্র রেলের ব্যবস্থাটাকে যদি আরো সুষ্ঠু এবং যদি কোনোভাবে কোনো দিকে বাড়ানো যায়, একটা সম্পূর্ণ চক্র করা যায়। ভেবে দেখবো, কথা বলবো। আমি বলছি না রেল সম্পর্কিত সব কোশ্চেনের উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে ভেবে দেখব। আমরা এই মুহূর্তে দ্রুত আজকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন মানুষ যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার কয়েক ঝলক। वेटिंग लिस्ट वगैरह जो है अभी, वो बाहर से वेटिंग लिस्ट दिखता है और अंदर गाड़ी खाली रहती है, तो इसके बारे में कुछ करना चाहिए। দমদম থেকে বেলঘরিয়া পর্যন্ত আমাদের একটা মধ্যবর্তী হল স্টেশনে দীর্ঘদিন ধরে দাবি, নপাড়া হল স্টেশনে, যদি দিদি ভাই এই বিষয়ে একটু আলোকপাত করেন। হল স্টেশনের দাবি কিন্তু প্রচুর, এবং না সবকিছু তো আপনি করতে পারেন। প্রবলেম কি হচ্ছে জানেন, আমার কাছে একটা ইনফরমেশন এসছে, কিছু গ্রামের লোক নিজে এপার ওপর পার হবে বলে তারাই নাকি ব্রিজ করে নিচ্ছে, মানে ছোট ছোট তা আমি তাদের বলবো যে রেলের কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অনেক লোক মারা যাবে, ওই ব্রিজ পার হতে গিয়ে হট করে একটা রেলের লেভেল ক্রসিং এ বা কিছু একটা বিপদ হয়ে গেল, তাতে অনেক লোক একসাথে মরে যাবে। রেলটা যখন চলে তো অনেক স্পিডে চলে, এগুলো আপনারা না করে আমি রেলকেও ইনস্ট্রাকশন দিয়েছি, এগুলো গ্রামের লোকের সাথে কথা বলে সেগুলো শর্ট আউট করুক। কাজটাও যাতে হয় সেটাও রেলই করবে, কিন্তু গ্রামের মানুষের সাথে কথা বলে এটাকে শর্ট আউট করবে। আর দুই হচ্ছে হল স্টেশনের কতগুলো সিস্টেম আছে, তো যাই হোক সাধারণ মানুষের বলতে পারেন এখানে আমি এসেছি আপনাদের কিছু শুনবার জন্য, তাই এটা একটা ছোট্ট আপনাদের দাবি হয়তো হল স্টেশন ভেরি স্মল ম্যাটার, কিন্তু আপনাদের কাছে বড় ম্যাটার। এটা আমি রেল কর্তৃপক্ষকে নিশ্চয়ই বলবো, যে ইস্টার্ন রেলকে, যে এটা ওরা দেখে একটা হল স্টেশনের ব্যবস্থা করে দিক। বেলঘরিয়া থেকে এটা এসএমএস অর্ণব বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে মেট্রো রেলে ছাত্রদের জন্য একটা কনসেশনের কথা যদি করা যায়। মেট্রোটা খুব কস্টলি, তো এটাই প্রয়োজন প্রবলেম। আর মেট্রোতে আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দিল্লি মেট্রো তো এদের মনে হয় 4 গুণ আরো 10 গুণ বেশি ভাড়া, লাট সাহেব একদম। যাই হোক, তুমি বলেছো ভাই ছাত্রছাত্রীদের জন্য, আমি কথা বলে দেখবো।
নিবেদন করছে আনমোল বাটারবেক, শুধু মাখন আর মাখন। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ ছায়া প্রকাশনী। স্টার খবর নিবেদন করছে ইউরো ফ্যাশনিনার্স, প্রিপেয়ার টু গেট অ্যাসল্টেড। শিক্ষক শিক্ষিকার প্রথম পছন্দ ছায়া প্রকাশনী। 2 लाख जिंदगियां बदल चुकी है, टाटा एस लाइफ बन जाएगी। Be proud of the college you attend. Join Apex. Men will be men. Seagram's Imperial Blue, Super Hits cassettes and CDs. সরকারি চাকরির পরীক্ষায় নিশ্চিত সফলতার প্রতীক মাইস। Frankfin, world's #1 air hostess training institute. Fly high. এবং Showmen's Workout.